সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটি ইজি এবং সিম্পল রেসিপি, আর সেটা হচ্ছে আটা দিয়ে বানানো। আর এখানে 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। এটা আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আর এখানে দিয়েছি ইস্ট 1 টেবিল চামচের মতো, আর চিনি দিয়েছি 1.5 টেবিল চামচের মতো, আর গুঁড়ো দুধ দিয়েছি 1 টেবিল চামচের মতো। আর একটি ডো তৈরি করে নিতে হবে, এবং এই রাস্তাটি আমি আটা দিয়ে বানাবো। এটা আপনারা ইচ্ছে করলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আটা দিয়ে বানালে কিন্তু পিঠা পিঠাও বলা যায় এটাকে। এটা নাস্তার কিন্তু খুবই মজা লাগে। তো এখানে ডিম ভেঙে দিচ্ছি একটি। ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর হাতে যখন লেগে আসবে সেক্ষেত্রে আপনারা কিন্তু তেল একটু দিয়ে নেবেন। আর এখানে বাটার ইউজ করতে পারেন। আমি এখানে রান্নার যে তেলটা সেটা ইউজ করেছি। তো এটা মাখানো হয়ে গেছে। এটা একটু রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গেছে দুপাশ দিয়ে। তো এরকমটা করে উল্টে পাল্টে সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর করে ডোটাকে আমি একটি তুলে নিয়ে নিব। এখানে আপনারা একটু টুলে যখন লেগে আসবে সেক্ষেত্রে একটু তেল আর একটু আটা ছিটিয়ে নেবেন, সেক্ষেত্রে টুলে লেগে আসবে না। দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিতে পারেন। তো আমি বেশি ডিজাইন করলাম না, জাস্ট একটু লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি। এখানে ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। সময় কম থাকলে এভাবে করে অল্প সময় কিন্তু এরকম একটি নাস্তা বানানো যায়। এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আর প্রবাসী ভাইরা যারা আছে তারা অল্প সময় কিন্তু এরকম একটি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। আর এবং এটাকে রেখে 2 দিনও খেতে পারেন বাটায় রেখে। তো এটা হয়ে গেছে, আর এটাকে বানানো হয়ে গেল। আর এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন হালকা গরম হবে এই অবস্থায় এসে আমি নাস্তাগুলো দিয়ে দেব। এভাবে করে সময় খুবই কম লাগে, 6 থেকে 7 মিনিটের মধ্যে আপনার এই নাস্তাটি হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। আর যখন এটা লালচে করে ভেজে নেবেন তাহলে একটু সময় লাগবে। আর যদি আপনি আপনার পছন্দ অনুযায়ী এদিক আমি লালচে করে একটু ভেজে নিয়েছি, দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, অবশ্যই খেতে সুন্দর লাগে কথায় আছে। তো সেক্ষেত্রে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি এভাবে করে, দেখতে পাচ্ছেন। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। তো হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুবই সিম্পল এবং ইজি হয়ে গেছে, নামিয়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে ভেঙে দেখাচ্ছি, অনেক সফট থাকে নাস্তাগুলো। দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু গরম গরম অবস্থায় দারুণ লাগে। তো ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি পছন্দ করবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফিজ।